ট্রাম্প মাদুরোকে তুলে নিয়ে এসেছে, পৃথিবী পুরোপুরি পাল্টে যেতে শুরু করেছে আসলে ওই সময়। একটা দেশ আর একটা দেশকে অ্যাটাক করে তার 20% ভূমি অ্যানেক্স করে দিচ্ছে তার সাথে। সংস্কার নিয়ে যখন প্রচুর আলাপ করছিলাম, আমাদের অনেকের একটা পারসেপশন ছিল যে আমাদের সংস্কার প্রয়োজন, আমরা সংস্কার করতে পারলে আমরা অনেক ভালো থাকতে শুরু করবো। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। থাকার পরও আমি এই সংস্কারকে ওভার এস্টিমেট করার ঝুঁকি সম্পর্কে প্রতিনিয়ত কথা বলেছি, এবং সেটার জন্য আমি আমার কমিশনের চেয়ারপারসন আমার পিতৃতুল্য ডক্টর বদিউল আলম মজুমদারের বকাটাও খেয়েছি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুলো রাখবে না তারা, কিন্তু এই পারসেপশন ইজ ভেরি হার্মফুল যে আমরা কিছু আইন লিখে ফেলতে পারলে কিছু ভালো কথা সংবিধানে লিখে, এবং আমরা এটার মাধ্যমে আমাদের এই নিরাপত্তা নিশ্চিত যেমন করতে পারবো, দেশের সবকিছু খুব সুন্দর করে সুশাসন নিশ্চিত করা যাবে। তো এই আলোচনা একসময় পোস্ট 5 আগস্ট কিছু করেছে। আজকে সামান্য একটু করি এই প্রসঙ্গ করে আমি সামনের দিকে যেতে চাই। ইটালিতে এখন যে দলটা ক্ষমতায় আছে, ব্রাদার্স অফ ইটালি, জর্জিয়া মেলোনি প্রাইম মিনিস্টার, এটা আসলে নিও ফ্যাসিস্ট দল। তো যে কেউ জিজ্ঞেস করি যে ইটালিয়ান কনস্টিটিউশনের কোন জিনিসটা আসলে ওকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে, ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করেছে, আমি স্পেসিফিকলি জানতে চেয়েছি যখন আমরা এই আলোচনা করবো। বা আমাদের পাশের দেশে বিজেপি একটা ফ্যাসিস্ট দল, মানে সরকারটা একটা ফ্যাসিস্ট সরকার। এটার মধ্যে ঘোষিত ব্যাপারই আছে, তাদের আদর্শিক যে সংগঠন আরএসএস ফ্যাসিবাদ থেকে ইনফ্লুয়েন্স হয়ে তৈরি হয়েছিল, ওরা 100 বছর পালন করতে যাচ্ছে সহসা। তারা যে মুসলিমের ইনফ্লুয়েন্স তাদের একটু স্বীকৃতি আছে খুব স্পষ্টভাবে। সো ভারতের কনস্টিটিউশনের কোন কোন জিনিসগুলো দিয়ে আসলে একটা ফ্যাসিস্ট দল ক্ষমতায় এসেছে এবং ফ্যাসিস্ট হয়ে উঠছে, ব্যাখ্যা কোথায়? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই যে আমরা পুলিশ বাহিনীর দলীয়করণের কথা বলছি, ভারতের একই ঘটনা ঘটছে কিন্তু একটা নির্বাচিত সরকারের হাত দিয়ে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আছে ইডি কে তারা জাস্ট লেগিয়ে দেন, আমরা এইভাবে যদি বলি, যাকে সমস্যা আছে তার বিরুদ্ধে, যেখানে যেখানে যে রাজ্যে যার যার সমস্যা আছে। একই রকম প্রবণতা আমরা একটা নির্বাচিত সরকারের হাতে হচ্ছে। এর মানে এই না যে আমরা পুলিশ সংস্কার কমিশন সহ বাকি কাজগুলো করবো না। আমরা কিন্তু নিরাপত্তা আলাপ করেছি, আমি বহু আগে প্রথম একটা গল্পে দেখিয়েছিলাম যে সাউথ আফ্রিকার কনস্টিটিউশনাল বডির কথা সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে আছে, আমরা তো কনস্টিটিউশনাল করছি না। সো ওভাবেই করা হয়েছে। ইভেন ব্রিটেনের মতো দেশেও এখন বেশ কিছুদিন থেকে তারা এরকম স্বতন্ত্র বডি তৈরি করেছে, বিশেষ করে পুলিশের সাথে জড়িত প্রবলেমগুলো তদন্ত করার জন্য। এগুলো সবই লাগবে, কিন্তু যে জায়গাটা আমি আসতে যাচ্ছিলাম, আসলে আমরা খুব বড় বিপজ্জনক একটা পৃথিবীর মধ্যে ঢুকে পড়েছি অলরেডি। আমরা ট্রাম্প মাদুরোকে তুলে নিয়ে এসেছেন, ব্যাপারটা এই না। আমরা কেন যেন এই দেশের মানুষরা 2022 সালের সিগনিফিকেন্ট ঘটনাটাকে ভুলে যায়, সেটা হচ্ছে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন। পৃথিবী পুরোপুরি পাল্টে যেতে শুরু করেছে আসলে ওই সময়। একটা দেশ আর একটা দেশকে অ্যাটাক করে তার 20% ভূমি অ্যানেক্স করে দিচ্ছে তার সাথে। আমরা কেন যেন গালিগালাজ খেয়েছি, আমি বলবো কথা বলছি, মানে রাশিয়া একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা যুদ্ধ করেছি, সারা পৃথিবীতে প্রচুর যুদ্ধ হয়েছে। আপনার নেইবারিং কান্ট্রি অ্যাটাক করে আপনার রাশিয়ান স্পিকিং পিপলের নিরাপত্তার অজুহাতে আপনি 20% ভূমি অ্যানেক্স করে নেবেন, এই ঘটনা ঘটে নাই। যদি ঘটে তাহলে আমরা কেমন হবো বিশ্বতে সেটা বুঝতে। ওয়ার্ল্ড অর্ডারের যে ন্যূনতম কতগুলো রেড লাইন ছিল, যেটা সব গ্রেট পাওয়ার মানত, সেটা আসলে 22 সালে ভাঙা শুরু হয়েছে। এরপর এখন ট্রাম্প যা করছেন সেটা থেকে আমরা যদি তাকে আমরা একটা খুবই ভলেটাইল সিচুয়েশনের দিকে চলে যাচ্ছি। আমরা পৃথিবীর ন্যূনতম যে রুল বেসড অর্ডার বলা হতো সেটা ভেঙে গেছে, এটা অলরেডি ভেঙে গেছে। এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা এখন হচ্ছে।